রিশাদ হোসেন এই সিরিজে যতটাই খারাপ করুক না কেন তাকে ঝেড়ে ফেলে দেওয়ার সময় এখনো আসেনি, কিন্তু গুগলি করাটা রিশাদের শিখে ফেলতে হবে ইমিডিয়েটলি। একজন লেগ স্পিনার যদি গুগলি করতে না পারে তাহলে তার হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা কেবল সময়ের ব্যাপার। বাংলাদেশ আজীবনেও পাকাপোক্ত লেগ স্পিন পায়নি বলেই রিশাদ হোসেনের ওপর বিসিবি এত বড় একটা ইনভেস্ট। তা না হলেও বাংলাদেশ টিম থেকেও রিশাদ হোসেন বাদ পড়তো বহু আগেই। লেগ স্পিন ও চায়নাম্যান এই দুই ধরনের বলার কখনো তৈরি করা যায় না, এরা জন্মগ্রহণ করে। কোচেরা এদের নিয়ে যত যাই করুক না কেন এদের মূল প্রতিভা বা ট্যালেন্ট সম্পূর্ণ প্রাকৃতিক। এরকম প্রতিভাবান বলার পাওয়া সৌভাগ্যের ব্যাপার বলেই বিসিবি নিজেও নিশ্চয়ই চাইবে রিশাদ হারিয়ে না যাক, কারণ এমনিতেও লেগ স্পিনারদের যা অবস্থা, ঘরোয়া ক্রিকেটে এদের ওপর কেউ ভরসা পায় না। আর এর মধ্যে থেকেই রিশাদ হোসেন উঠে এসেছেন ফট করেই। রিশাদ হোসেনের নিজেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত চান্স পাওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেটে পারফর্ম করতে হয়েছিল। প্রথম দিকে ছোটখাটো কিছু ইমপ্রেসিভ পারফরমেন্সের কারণে এই মুহূর্তে রিশাদ অনেকটা অটো চয়েস হিসেবে খেলে যাচ্ছিল। কিন্তু সে যদি অফ স্পিন বা অর্থোডক্স বলার হতো তাহলে একটা কথা ছিল, কিন্তু লেগ স্পিনাররা আর যাই হোক অটো চয়েস হিসেবে গুগলি না পারলে বেশি দিন টিকতে পারে না। আমরা প্রত্যাশা করব রিশাদ হোসেন খুব শীঘ্রই গুগলি আত্মস্থ করে বাংলাদেশকে দীর্ঘ সময় সার্ভিস দেবে।